দর্শক, আর মাত্র কয়েক ঘন্টা পরে গভীর রাতে যখন রাত 12টা 1 বাজবে তখন শুরু হবে ইতিহাসের সেই নৃশংসতম হত্যাকাণ্ডের দিন 1971 সালের 14ই ডিসেম্বর, যেটা আমাদের শহীদ দিবস হিসেবে পরিচিত। শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে পাকিস্তানের হানাদার বাহিনী তারা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী নিধনের কর্মকাণ্ডে নেমেছিল। বাংলাদেশের একেবারে গোড়াটা ভেঙে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করেছিল যে এদেশের যত বুদ্ধিজীবী আছে, যে বুদ্ধিজীবীদের ওপরে ভর করে বাঙালি জাতি এগিয়ে যাবে, তাদেরকে নিধন করলে বাঙালি জাতির মাজাটা ভেঙে দেয়া যাবে। সেই হত্যাযজ্ঞে নেমেছিল আজকে থেকে 54 বছর 55 বছর আগে। আজকের এই দিনে 54 বছর আগে মানে 14ই ডিসেম্বর যে ঘটনা ঘটিয়েছিল, সেই ঘটনা ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা। যদিও 54 বছর পরে আজকে বাংলাদেশের অনেক মানুষই সেই ইতিহাস পরিবর্তন করার চেষ্টায় মত্ত হয়েছে। সেরকমই একটা মুহূর্তে খুবই দুঃখের একটা বার্তা দিয়েছে, দুঃখের একটা খবর দিয়েছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। ডয়েচে ভেলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে ছোট করা, খাটো করার প্রয়াস চলছে এবং সেই ক্ষেত্রে সরকার নীরবতা পালন করছে, নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এরকম অভিযোগ করেছে। জার্মান গণমাধ্যম কেন এই অভিযোগটা করছে? বাংলাদেশের গণমাধ্যমের চোখে এগুলো কেন পড়ছে না? জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে কি বলার চেষ্টা করছে? মুক্তিযুদ্ধকে সত্যিই কি আমরা অনেক বেশি খাটো করছি মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসে? চলুন একটু জেনে দেখি যে তারা কি বলতে চাইছে, তাদের যে তথ্য, সেই তথ্যগুলো কতটুকু সঠিক। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, নৃশংসতম সেই ইতিহাসের দিন 1971 সালের 14ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের সেই কথা শুরু করছি, যেটা ডয়েচে ভেলে বলছে। ডয়েচে ভেলে তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে তুলে এনেছে বাংলাদেশে কিভাবে মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে, মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে। তারা তাদের প্রতিবেদনের শিরোনামে বলছে, মুক্তিযুদ্ধকে খাটো করার অপচেষ্টা ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটাকেও প্রশ্নবিদ্ধ করছে তারা বলছে, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে, ভাঙা হয়েছে মুক্তিযুদ্ধের অসংখ্য ভাস্কর্য। এসবের পাশাপাশি চলেছে জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধকে এক কাতারে দাঁড় করানোর চেষ্টা। সরকার কি তাহলে মুক্তিযুদ্ধকে ধারণ করে না? এই প্রশ্ন করছে ডয়েচে ভেলে। ডয়েচে ভেলে যদি এই প্রশ্ন করে, তাহলে আমাদের একটু বোধহয় লজ্জা ফিল করার কথা, লজ্জা লাগার কথা। আমরা কতটা লজ্জিত হচ্ছি সেটা একটা প্রশ্ন বটে। তারা কি বলছে, কি কি প্রসঙ্গে কথা বলছে একটু চলুন দেখি। বাংলাদেশে 1971-এর মুক্তিযুদ্ধকে খাটো করতে একটি মহল খুব তৎপর। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে, ভাঙা হয়েছে অসংখ্য ভাস্কর্য, কিন্তু কোনো ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। সরকার কি তাহলে মুক্তিযুদ্ধকে ধারণ করে না? কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবশ্য সাংবাদিকদের বলেছেন, এই সরকার মুক্তিযুদ্ধকে ধারণ করছে না এর একটি প্রমাণও দেখাতে পারবেন না, বরং এই সরকার যা করছে তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায়। খুবই ভালো কথা। ডয়েচে ভেলে বেশ কয়েকটা পয়েন্ট তুলে নিয়ে এসেছে। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুছে ফেলা হয়েছে স্মৃতিফলক, এই অভিযোগ করছে ডয়েচে ভেলে। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে স্মৃতিফলক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। এখন স্মৃতিফলকটি শুধুই একটা সাদা বোর্ড। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঘুরে এসে সাংবাদিক এবং মুক্তিযুদ্ধ গবেষক আবু সালে রনি ডয়েচে ভেলেকে বলেছেন, নানাভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার চেষ্টা হচ্ছে। মুজিবনগরে স্মৃতি কমপ্লেক্স বিধ্বস্ত, ভাস্কর্য।
মুজিবনগরে একেবারে বিধ্বস্ত অবস্থা, সেটাই বলছে। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় মেহেরপুরের মুজিবনগরে। 1971 সালের 17 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। সেই সরকারের শপথ নেয়ার স্থান বৈদ্যনাথ তলার আম্রকাননকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে গড়ে তোলা হয় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। সেখানে একটি মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো তুলে ধরা হয়, স্থাপন করা হয় মুক্তিযুদ্ধের স্মারক মুরাল। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পালাবদলের পর ভাঙচুর করা হয় সেখানকার ছোট বড় 3 শতাধিক ভাস্কর্য। মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে যুদ্ধের বর্ণনা সম্বলিত ছোট ছোট ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়। স্মৃতিসৌধের প্রধান ফটকটি ভেঙে নিয়ে যাওয়া হয়। 15 মাস পেরিয়ে গেলেও সেখানে কোনো সংস্কার কাজ হয়নি। শুধু এই ভাস্কর্য নয়, সারা দেশে মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্যই সংস্কার করা হয়নি। ডয়েচে ভেলে বলছে যে সারা দেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেই ধ্বংসযজ্ঞের কোনো কিছুই মেরামত করা হয়নি। মুক্তিযুদ্ধের স্মারকগুলো কেন ধ্বংসস্তূপ সেই প্রশ্ন করছে ডয়েচে ভেলে। তারা বলছে ধানমন্ডি 32 গুড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার চেষ্টাও হয়েছে। বুলডোজার দিয়ে তিন দিন ধরে ভাঙা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32। তারপরও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিভিন্ন দিবসে অনেক মানুষ সেখানে ছুটে যান, সেখানে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। কারো হাতে একনলা বন্দুক, কেউ বন থেকে নিয়ে এসেছে গজারি কাঠের লাঠি, ফসলের মাঠ থেকে ছুটে আসা কৃষকের হাতে কাস্তে। মুক্তিযুদ্ধের সময়ের এসব দৃশ্য তুলে ধরেই গাজীপুর শহরের মুক্তমঞ্চে তৈরি করা হয়েছিল সশস্ত্র প্রতিরোধ ভাস্কর্য। মুক্তিযুদ্ধের সময় প্রথম সশস্ত্র প্রতিরোধ যেখানে হয়েছিল ঠিক সেই জায়গাতেই গাজীপুরে সেটা করা হয়েছিল। 5 আগস্ট বিকেলে সেই ভাস্কর্য ভাঙা হয়েছে। 71-এ বীরাঙ্গনাদের নানাভাবে হেয় করার চেষ্টা চলছে। মুক্তিযুদ্ধের সময় ডাক্তার আপা খ্যাত ফাউজিয়া মুসলিম ডয়েচে ভেলেকে বলেছেন, এখন দেশের যে সামগ্রিক পরিস্থিতি এগুলো তারই অংশ। মুক্তিযুদ্ধ এবং 71-এর গণহত্যার দুর্লভ সংগ্রহ নিয়ে খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোডে তৈরি করা হয় দেশের একমাত্র গণহত্যা জাদুঘর। 2024 সালে প্রায় 32 কোটি টাকা ব্যয় করে সেখানে আধুনিক জাদুঘর নির্মাণ করে সরকার। ওই বছরের মে মাসে দৃষ্টিনন্দন জাদুঘর ভবনটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সেটিও ভেঙে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য স্থাপনা এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদাহানির চলমান অপপ্রয়াসের বিষয়ে সিনিয়র সাংবাদিক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব ডয়েচে ভেলেকে বলেছেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনেক গর্বের, অনেক অহংকারের, কারণ সেই জনযুদ্ধের ধারাবাহিকতায় 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। এটা স্বাধীন দেশ হতে পারে না, এই কথা বলছে ডয়েচে ভেলে। চিন্তা করা যায়, ডয়েচে ভেলে বলছে, যদিও এই উক্তিটা হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর, সেটাকে শিরোনাম করেছে, সাব হেডিং করেছে ডয়েচে ভেলে। সেখানে বলছে, টাঙ্গাইলের ভুয়াপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলকে অপমান অপদস্থ করার প্রতিবাদে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয়, এটা স্বাধীন দেশ হতে পারে না। মুক্তিযোদ্ধাদের অপমানের চিত্র আপনাদের যদি এখন বলতে যাই, এই মানে যে লিস্ট তারা দিয়েছে আপনারা সবাই জানেন, সারা দেশে কতজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়েছে। কদিন আগে রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে খুন হতে হলো ঘরের মধ্যে। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এবার আসি ইন্টারেস্টিং পয়েন্টে এবং শেষ ব্যাপারে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কি বলছেন। ডয়েচে ভেলে যে চিত্রগুলো তুলে এনেছে সেগুলো তো আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন। এবার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা যেটা বলছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি ডয়েচে ভেলেকে বলেছেন, আমরা তো মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবসকে অনেক মহান করে দেখি, এটা দেশের মানুষের শ্রেষ্ঠ অর্জন। আগে এক ধরনের ন্যারেটিভ ছিল যে এটা দল করেছে, গোষ্ঠী করেছে, এখন আমরা সেটা সার্বজনীন করে দিচ্ছি। খুবই ভালো। আসন্ন বিজয় দিবসের উদযাপন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশব্যাপী জেলা উপজেলায় 3 দিনের মেলা হবে, সবাই সেটা উপভোগ করবে। মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচিহ্ন ভাস্কর্য ভেঙে ফেলার বিষয়ে তিনি বলেন, এগুলো আমরা সংস্কার করছি, অনেকটা করা হয়েছে, বাকিগুলো
করা হবে, অথচ ডয়েচে ভেলে তার রিপোর্টে বলেছে কোথাও কোনো সংস্কারের কাজ হয়নি, যেভাবে ভাঙা হয়েছে সেভাবেই পড়ে আছে। এবং ঢাকাতেও এই কথা বলা হয়েছে। ঢাকার ব্যাপারে বলছে যে বুদ্ধিজীবী স্মৃতি ফলক মুছে ফেলার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজমের দাবি, না 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 না, এটা তো ঠিক আছে, অর্থাৎ মুছে ফেলা হয়নি, এটা ঠিক আছে, এটা যেমন ছিল তেমনই আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে স্মৃতি নাম ফলকটা তুলে ফেলা, ভেঙে ফেলা সেরকমটাই বোধহয় যখন তৈরি হয়েছিল তখন সেরকমটাই ছিল, তিনি বলছেন ঠিক আছে। এবং মুজিবনগর যে স্মৃতি মানে বাংলাদেশ সরকারের প্রথম সরকার, সেখানে যে মুজিবনগরের যে স্মৃতি তৈরি করা হয়েছে, একটা উন্মুক্ত মিউজিয়ামের মতো তৈরি করা হয়েছে, সেখানে শত শত 3 শতাধিক ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, তার একটি কণা পর্যন্ত মেরামত করা হয়নি, সংস্কার করা হয়নি। অথচ মুক্তিযুদ্ধ উপদেষ্টা তিনি বলছেন সংস্কার অনেকগুলো করা হয়েছে, আর কিছুটা বাকি আছে, সেগুলো করা হচ্ছে। শহীদ দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে এই যে অসাধারণ একটা প্রতিবেদন, যদিও বাঙালি জাতির জন্য খুবই লজ্জার প্রতিবেদন, সমীর কুমার দে ডয়েচে ভেলের ঢাকা প্রতিনিধি, তিনি এই প্রতিবেদনটা তৈরি করেছেন ডয়েচে ভেলের জন্য। এই প্রতিবেদনে আমরা কি বুঝতে পারছি? 24 অসাধারণ একটা আন্দোলন, কিন্তু 24 তো সরকার পতনের আন্দোলন। একটা সরকারকে আমার পছন্দ হয়নি, সেই সরকারকে আমি ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছি। ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে আমরা উল্লাস করেছি, উল্লম্ফন করেছি, এবং তার পরিবর্তে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছি মানুষকে। সেই স্বপ্ন সফল হয়েছে না ব্যর্থ হয়েছে, সেই বিতর্ক পাশ কেটে রাখলাম। কিন্তু 24-এর সঙ্গে যখন আপনি 71-এর তুলনা করতে যাবেন, মুক্তিযুদ্ধের তুলনা করতে যাবেন, এবং তুলনা করে মুক্তিযুদ্ধকে খাটো করতে চাইবেন, মুক্তিযুদ্ধের প্রসঙ্গ বলতে গেলে আপনি 47-কে ওন করতে চাইবেন, 47-এর পাকিস্তানকে আপনি ওন করতে চাইবেন, এবং সেটা করে মুক্তিযুদ্ধকে ছোট করবেন। সারা দেশে শত শত হাজার হাজার এরকম মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস করে ফেলা হয়েছে। ঢাকায় বিজয় সরণিতে সরকার নিজে উদ্যোগে বুলডোজার দিয়ে যে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ 71 পর্যন্ত 6টা বিশেষ ঘটনার যে 6টা স্মারক তৈরি করেছিল, সেটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে কেন? সেখানে জুলাই স্তম্ভ করা হবে। কেন জুলাই স্তম্ভ করার জন্য কি আর কোনো জায়গা নেই? আপনাকে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের স্মৃতি মুছে দিয়ে সেটা করতে হবে? কেন করা হলো? কারণ ওই স্মৃতিস্তম্ভের সামনে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর একটা বড় ভাস্কর্য তৈরি করেছিল, পিতলের ভাস্কর্য, যেটা 5 আগস্টে সব থেকে উৎসব করে যে ভাস্কর্যটা ভেঙে ফেলা হয়েছে। ভালো কথা, আপনার শেখ হাসিনার প্রতি রাগটা আপনি বঙ্গবন্ধুর ওপরে মেটালেন, সেটা ভেঙে ফেললেন, সেটা ঠিক আছে। আপনি সেটা রাখেন না, বঙ্গবন্ধুর ভাস্কর্য রেখেন না, না রেখে আপনি যে 52 থেকে 71 পর্যন্ত, 52 থেকে 71 তো আওয়ামী লীগের বাপের সম্পদ না, কিংবা শেখ হাসিনার বাবার সম্পদ না, বঙ্গবন্ধুর সম্পদও না, এটা গোটা জাতির সম্পদ। সেটা যখন আপনি বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছেন, ভেঙে দিয়ে বলছেন যে সেখানে জুলাই স্মৃতিস্তম্ভ হবে, সেখানেই প্রমাণ হয় যে 71-এর চাইতে জুলাইকে কখনো কখনো বড় করে দেখার চেষ্টা করা হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। এবং শহীদ দিবসের একেবারে প্রাক্কালে দাঁড়িয়ে এই ডয়েচে ভেলের এই যে রিপোর্ট, এই রিপোর্ট বাঙালি জাতির জন্য একটা লজ্জার অধ্যায়, যে বিদেশি গণমাধ্যম বাংলাদেশের ব্যাপারে এরকম নগ্ন রিপোর্ট করার সুযোগ পাচ্ছে। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।